নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল প্রবাসী আড্ডা ঘর। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। প্রায় ৪৮ ঘন্টার জার্নি করে ঘরের ছেলে ঘরে ফিরল, কিন্তু প্রতিবার যে অনুভূতিটা নিয়ে আর যে উত্তেজনা নিয়ে ঘরে ঢোকে সেটা তো বলতে গেলে নেই এবারে। তবে সমাজে কিছু মানুষজন আছে এখনও যাদের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও খুব খারাপ সময় তাদেরকে পাশে পাওয়া যায়। তাদের মধ্যে একজন হলো এই টুকলু আর অন্যজন রীতাদি। দিচ্ছি এখানে গ্যাসের দোকানে। আমাদের গ্যাস বুক হয়ে গেছে অনলাইনে, কিন্তু কোনো SMS ঢুকছে না। মনে হয় নাম্বারটা ডিলিট হয়ে গেছে। তো দেখো গ্যাসের অপশন নাই। কারণ কী হয়েছে কে জানে, ইনকোয়ারি করলে বোঝা যাবে। দেখা যাক কী করো। কাজটা যথারীতি হলো না। এখন ওদের বক্তব্য হচ্ছে গ্যাসের পাইপ কিনতে হবে। মানে পুরো একটা বিজনেস, আর কিচ্ছু না। বলছে গ্যাসের পাইপ কিনতে হবে। গ্যাসের পাইপ কেনালো 190 টাকা দিয়ে, যেটা বাইরে কিনলে হয়তো কমে পাওয়া যায়। আমি অলরেডি আগের বছর পাইপ চেঞ্জ করেছি, তাও আমাকে পাইপ বাধ্য হয়ে কিনতে হলো। কিনে এখন বলছে আপনি রাত্রি 12:30 থেকে 1টার সময় এই নাম্বারগুলোতে ট্রাই করবেন, তখন বুক হবে। এবার বুক না হলে আবার কালকে আসতে হবে। আমি এই করে যাই আর কি। মানে কোথায় যে করাপশনটা গেছে এই ইন্ডিয়ানের মানে LPG গ্যাসের এখানে, মানে সত্যিকারের, মানে পাইপ না কিনলে বুকিং করবেন না। এটা কোনো কথা হলো? টু মাচ। চলো, কালকে মায়ের কাজ আছে, টাকা পয়সা তুলতে হবে ব্যাংকের থেকে। তুলে নিয়ে বাড়ি যায়। আর কোনো কাজ করার আমার ইচ্ছাও করছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। গতকাল ওই গ্যাসের সমস্যা নিয়েই কাটলো। তারপর মায়ের কাজে জিনিসপত্র কেনা, ব্যাংকের কাজ, তো ওই করেই কেটে গেল। আর আজ হলো মায়ের বাৎসরিকের কাজ, যার জন্য এত দৌড়ঝাঁপ করে আসা। তো আমি জাস্ট মায়ের ফটোটা দেখাবার জন্য ভিডিওটা করছি। আমার মা, আর পাশে হচ্ছে ঠাকুরদা ঠাকুরমা। ভগবানের কৃপায় মায়ের কাজ খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু মায়ের বাৎসরিকের কাজের ভিডিও আমরা দিচ্ছি না, কারণ কিছু মুহূর্ত নিজেদের কাছে রাখাই ভালো। আশা করি তোমরাও নিশ্চয়ই একমত হবে আমাদের সাথে। সব খাওয়া দাওয়ার যা ব্যবস্থা করা হয়েছে সব রাখা আছে। বাকি যা বেড়ে গেছে এগুলো তো করে এসেছিল আর কি। যেহেতু আমাদের নিজেদের মধ্যেই হয়েছে, তাই কম লোকজনই ছিল। তো কালকে এসে ডেকোরেটাররা সব চেয়ার টেবিল তুলে নিয়ে যাবে। এইটুকুন ভিডিওই করলাম। মাকে অনেকেই দেখতে চেয়েছিলে, তাই মাকে দেখানোর জন্যই ভিডিওটা করলাম আর কি। চলো, পরে আবার কথা হবে কোনোদিন। বাই। দেশে তো ও একদম রীতি নিয়ম মেনে যা যা করা দরকার সেটা করেছে পুরোহিত মশাইকে দিয়ে। আর এদিকে আমি আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল করার সবটা দিয়ে করার চেষ্টা করেছি। মা যা যা খেতে ভালোবাসতো তাই বানিয়েছি। ওই চাউমিন, লুচি, আলুর তরকারি, রসগোল্লা, আর ভালোবাসতো কোল্ড ড্রিঙ্কস আর চকলেট। মা ডাবের চকলেট খেতে ভালোবাসতো বলে এক প্যাকেট দেশে নিয়ে গেছে আর এক প্যাকেট কিনে রেখে গেছে ঘরে, যাতে মাকে এখানে দিতে পারি। ঠাম্মির দুই বেস্ট ফ্রেন্ড এসছে। নিন্নি মনে করে জ্যাম দিয়েছি ঠাম্মির। বোন বলেছিল ঠাম্মি তো জ্যাম খেতে খুব ভালোবাসতো, তাই কিষান জ্যাম এনেছিলাম, দিয়েছি। মায়ের খাওয়া ছিল খুবই কম আর চাহিদা ছিল আরও কম। বেশি মজা পেত সবাইকে পেট ভরে খাওয়াতে। এখন এখানে দাদা বৌদির বিরিয়ানি ভাগাভাগি চলছে। কে খাবে কে না। একজন খাবে চিকেন। কুম্বা তুই কি? হ্যাঁ, কাকা তোমার? কাকা ফাঁকা। কাকা খাবে ভাত আর ও খাবে চিকেন। পাপু আর শ্রাবণী। শ্রাবণী হচ্ছে আমার ভাইয়ের বউ, আর ওইটা আমার ভাই। সব ভাই বোনেরা যে এত হইহুল্লোড় করে খাওয়া দাওয়া করছে, উপর থেকে মা দেখে যা আনন্দ পাচ্ছে কি বলবো। দিদি ভাই গরম করে চলেছে।
করে যাচ্ছি গরম। দিদির কি যেন একটা একটু আছে চাই, একটু চাহিদা এই যে একটুখানি চাই করে এমন খুঁটার খুঁড়বে খাসিকে। কিরে খাসির পিস ঠিক আছে তোর? ও তো আলুও ঠিক আছে, ঠিকই তো আছে এটা। দাঁড়া দাঁড়া দেখাচ্ছি দাঁড়া হয়ে গেছে, এটা আলুটা হ্যাঁ ভালোই আছে। আজ ওরা খেয়ে দিয়ে এখান থেকে গাড়ি ভাড়া করা হয়েছে, সেটাতে করে দেশের বাড়ি চলে যাবে। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকেল নাগাদ বেরোবে আর কি। তো বিকেলে বেরোলে মোটামুটি মধ্যরাতে পৌঁছে যাবে আর কি। আর ভালো লাগে যতক্ষণ ঘরটাতে লোকজন আছে, ভালোই লাগছে। এরপরে ফাঁকা, এরপর আবার আমাদের যাওয়ার জন্য রেডি হতে হবে, আমাকে দিদিকে, দিদিদেরকে। ওকেও তো ব্যাঙ্গালোর ফিরতে হবে। চলো। হ্যাঁ এইটুকু চাহিদা। এবার খটাতে পাইসনি মাংস কারোর থেকে? কি অবস্থা, হ্যাঁ। ভাইরা দিদিকে এক মুঠো বিরিয়ানি দিতে গিয়ে এত কিছু বলছে। এইটুকু চাহিদা দিদি। গ্যাস নিয়ে যা সমস্যা চলছে দেশে, তা নিয়ে নতুন করে কি আর বলবো। তাই বাইরে থেকেই খাবার খাচ্ছে ওরা। আর যে গ্যাসটা ছিল আগে, সেটা দিয়ে দিদি কম কম করে চালাচ্ছে। কারণ এর আগের দিন যা ঝামেলা হলো ওর মুখে শুনলে, গ্যাস তো বুক করা গেলই না, উল্টে পরের দিন যখন গেল আবার ওরা বলল যে ইউজার ব্লকড, যেটা ও প্রথম থেকেই বলে যাচ্ছিল যে অ্যাপ দেখে পাত্তা দেয়নি, কিন্তু উল্টে জোর করিয়ে পাইপ কেনা করালো। পরে আবার বলছে যে যার নামে গ্যাস তাকে বায়োমেট্রিক করতে হবে। সেটা প্রথম দিন বললে সমস্যা মিটে যেত, কিন্তু না। এদেশে ভাগ্যিস ওইসবের কোনো সমস্যাই নেই, সব কিছুই ইলেকট্রিকে চলে। না হলে ওদের মতন দাদা ওদের বিরিয়ানি ভাবো কোথায় বলো তো। কি হচ্ছে বলতো? মোগলাই পরোটা। মোগলাই পরোটা কবে থেকে বলছিলিস মোগলাই পরোটা খাবো? এটা তো অনেক টাইমের ব্যাপার। এই যে লাল আলুর তরকারি, সস আর ইয়ে দিয়ে স্যালাড দিয়ে। চল, এটা হয়ে গেছে, এবার নামাবো। পনিরটাও রেডি। বাবার যেহেতু গ্লুটেনের সমস্যা, তাই এই ময়দার পরোটা রাতের বেলায় দিইনি বাবাকে। অন্য খাবার ছিল, তবে লুচি করলে মাসে একবার দিই বাবাকে, তাও আটা ময়দা মিক্স করে। আর এই জিনিসটা শিখেছি শাশুড়ি মার থেকেই, কারণ আমি ছোট থেকে দেখে এসেছি বাঙাল ঘরে ময়দা দিয়ে লুচি করতে। ওইদিকে কাকুদের গ্রামের বাড়ি যাওয়ার সময় চলে এলো। সব বেরোচ্ছে এবার। ওইদিকে সামনের দিকে রে, সামনের দিকে সব রীতাদিকে বাই বাই করবে এবার। হায় রে, হ্যাঁ আসবে, কোনো অসুবিধা পড়লে কোনো চিন্তা নেই, আসবে, ঠিক আছে? তোমরা এলে তো আমি তো ভাববো যে আমাদের কেউ আছে ঘরে। এই হলো রীতাদি, মায়ের সাথে সবসময় বক বক করার সাথী। কাকার এখন বেরোচ্ছে রাত 8টা। শিলদা পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 12:30, 12টা 12:30 বেজে যাবে। 4 ঘন্টা লাগবে এখান থেকে ঝাড়গ্রাম থেকে আরো 1 ঘন্টা। ভালোই হাওয়া দিচ্ছে। আসছি, টাটা টাটা। সাবধানে এসো। কাকাকে সামনে বসালি? ও বাবা, হ্যাঁ কাকা সামনে। ও রাধে রাধে। আজ রামনবমী,
তিন ভাই বোনের ঘরে ফেরার সময় প্রায় হয়েই এসেছে, তাই দিদিদের সাথে ও বেরিয়েছে কিছু কেনাকাটি করতে সদর বাজারে। তবে রাস্তায় বেরিয়ে এরকম লাইটিং দেখতে পাবে সেটা কিন্তু একেবারেই ভাবতে পারেনি। রামনবমীও যে এত বড় করে পালন করা হয় ব্যারাকপুরে জানতামই না। ব্যারাকপুর কেন, আমি এর আগেও অন্য কোথাও কখনো দেখিনি। কিন্তু তোমাদের দাদা জানে যে এরকম শোভাযাত্রা বেরোয় রামনবমীতে, কারণ ওর মামাবাড়ি ঝাড়খণ্ডে, তো সেই সূত্রে এইসব ওর কাছে নতুন কিছু না। তো যাই হোক, এই সময় দেশে গেছে বলে তাও একটু দেখতে পাচ্ছি লাইটিং, যা দেখে মনে পড়ে যাচ্ছে দুর্গাপুজোর ভাসানে লাইটিংয়ের কথা, যেন একটার পর একটা পাড়ার প্রসেশন যাচ্ছে। সবশেষে পুলিশ আছে দেখে ভালো লাগলো, কারণ যে লোকের ভিড় দেখলাম অনেক বড়ই শোভাযাত্রা গেল মনে হয়। যাই হোক, আমি তো এইটুকু দেখে দারুণ উপভোগ করলাম। তোমাদের মধ্যে কেউ যদি ব্যারাকপুর থেকে দেখছো আর সেদিন যদি সদর বাজারে কোনোভাবে ওখানে থেকে থাকো, তাহলে অবশ্যই জানিও, ভালো লাগবে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।